দেখো যে সরলটা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ সরল, পরীক্ষা আছে কিন্তু নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া এইসব জায়গায় আসে পরীক্ষায়, এরকম বড় বড় সরল আসবে। সেই জন্য স্যাম্পেল প্রশ্ন যখন দেখানো হবে দেখবে স্যাম্পেল প্রশ্নের মধ্যে বড় বড় সরল আছে। স্যার তাহলে আপনি বললেন কেন পরীক্ষা আসবে, তার কারণটা হচ্ছে যত বড় বড় সরল দেওয়া হবে ছেলে মেয়েদের করতে সময় লাগবে, আর তাতে কি হবে, পরীক্ষার প্রশ্ন শেষ করতে পারবে না। সেই জন্য তাড়াতাড়ি করতে হবে, ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে হবে। এই বড় বড় সরল হচ্ছে এক একটা ফাঁদ, এই ফাঁদে পড়ে যাবে ছেলেমেয়েরা, যারা দুর্বল, যারা জানে না, তারা পরীক্ষা পাস করতে পারবে না। সে ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 যে পরীক্ষা দাও না কেন, বড় বড় সরল আসবে দেখবে, যে সরলগুলো করতে সময় লাগবে। প্রত্যেকটা সরল করার জন্য ম্যাক্সিমাম যে টাইম সেটা হলো 3 মিনিট। 2 থেকে কথা বলবে না বোঝানোর সময়, ভালো করে গল্প করবে না কেউ, 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এইভাবে এগোতে হবে, এইভাবে প্র্যাকটিস করতে, তেমনভাবে নিজেকে প্র্যাকটিস করতে হবে। দেখো এই সরলটা দেখো, এই যে অঙ্কটা তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা রেখা বন্ধনী বা লাইন ব্র্যাকেট বলে ইংরেজিতে, এটাও রেখা বন্ধনী। তো রেখা বন্ধনীর কাজ আগে, বাকিগুলো সব পড়ে থাকবে, বাকি কিচ্ছু করা যাবে না। তাই মুখে বলবো আর লিখবো, তাহলে ভুল হবে না। 18, প্রত্যেকটা ছেলে মেয়ে যারা বড় হয়ে লেখাপড়া শিখতে চাইবে, মানুষ হতে চায়, তারা মুখে মুখে বলবে আর লিখবে, তাহলে ভুল হবে না। কেন বলো তো ভুল হবে না? মুখেও বলছো, হাতেও লিখছো পেন দিয়ে, তাহলে কি হচ্ছে, দুটো একসাথে কাজ করছে, তার সাথে তোমার ব্রেন কাজ করছে, তাহলে কি হবে, মন আর এদিক ওদিক হবে না। আর তুমি যদি মুখ বন্ধ করে লেখো, তাহলে লিখছো, হাত চলছে কিন্তু মন অন্যদিকে চলে যাবে, ভুল হয়ে যাবে, অঙ্ক হিসাব ভুল হবে। তাই মুখে বলা অভ্যাস করো এখন থেকে, বাড়িতে জোরে বলো, পরীক্ষা হলে আসতে বলবে, মুখে মুখে বলবে প্রত্যেকটা ছেলে মেয়ে এবং লিখবে। ঠিক আছে, মুখে মুখে বলবে, মুখে মুখ বন্ধ করে পড়াশুনো করলে পড়াশুনো ভালো হবে না। 18 গুণ 4 ভাগ, দেখো 6 গুণ 2 মানে 6 দিয়ে 12 হলো, বিয়োগ 8, যোগ, যোগ হয়ে গেল। দেখো আমরা লাইন ব্র্যাকেটে কাজ করছি আগে বা রেখা বন্ধনীর, এরপরে আছে 54 থেকে 47 বাদ, 54 থেকে 47 বাদ দিলে কত হবে, 7 হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ হয়ে গেল। এই ভাগ, এখানে কিচ্ছু করা যাবে না এখন, ফার্স্ট ব্র্যাকেটে হাতই দেওয়া যাবে না, দিলে শূন্য পাবে। এই হয়ে গেল। এবার দেখো স্যার এবার আমি কি করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট, স্যার এখানে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে বলো এবার কার কাজ হওয়া উচিত, রেখা বন্ধনীর পর কার কাজ, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। তাহলে হ্যাঁ, ভেরি গুড, স্যার ফার্স্ট ব্র্যাকেটের ভাগের ভেরি গুড, ফার্স্ট ব্র্যাকেটে ভাগের কাজ। কিন্তু থামো থামো, কথাটা শোনো এবার। কিন্তু কেউ যদি সেকেন্ড ব্র্যাকেটে কাজ শুরু করে দেয়, পরীক্ষা শূন্য পাওয়ার সম্ভাবনা, বা স্যার যদি দয়া করে 1, 2 দেয়। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ, কিন্তু 3কে 9 দিয়ে ভাগ করা যাবে না, যখন ভাগ হবে না তখন কি বলেছি, হয় গুণ করে নেবে গুণ থাকলে, না হলে ভগ্নাংশ করে নেবে, তাই তো? ইয়েস অর নো? ইয়েস স্যার 18 গুণ 4 ভাগ 12 বিয়োগ 8 যোগ 7, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, ভাগ 3, 15, 45 ভাগ 9, এই হয়ে গেল। কথা হবে না বোঝানোর সময়, একদম বুঝতে হয় ভালো করে, বোঝানোর সময় দুষ্টুমি করবো, পড়াশোনা করবে না একদম মন দিয়ে। তাহলে 18 গুণ 4 যখন বলতে বলো তখন বলে প্রশ্ন বা কোনো কিছু থাকলে, 8 যোগ 7 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5, 9, 45। আচ্ছা ভালো করে বোঝো এবার। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ, তাহলে 4কে 12 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগ না গেলে কি বলেছি, গুণ থাকলে গুণ করে নেবে, নাহলে ভগ্নাংশ করে নেবে। তাহলে 18কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 12 বিয়োগ 8 যোগ 7 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5। এবার দেখো ভাগ চলে যাবে, 72কে 12 নামতে ভাগ করলে কত হয়, 6 বিয়োগ 8 যোগ 7 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5। এবার দেখো যোগের কাজ আগে, তাই যোগগুলোকে এক জায়গায় নিয়ে আসবো এই যে, আর বিয়োগ পিছনে চলে যাবে এই যে, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5। প্রত্যেকটা লাইন করতে হবে, স্টেপ জাম্প দেওয়া যাবে না, যাবে না, একদম পরিষ্কার বলে দিচ্ছি, এর নাম সরল। সরলের প্রত্যেকটা লাইন দেখাতে হবে, যেটা জাম দিতে হবে আমি বলে দেবো কোনটা জাম দিতে হবে, সে আমি সেগুলো বলা যাবে, পরে বলে দেবো, এখানে কোনো লাইন বাদ দেওয়া যাবে না। তাই ভাগ করলে 1 হবে, উত্তর না লিখলে হাফ নাম্বার কেটে নেওয়া হবে। যারা পরীক্ষা অ্যাডমিশনে উত্তর লিখিনি তাদের হাফ নাম্বার কেটে নেওয়া হয়েছে, এটা নিয়ম।
নির্ণয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর না লিখলে হাফ বা 1 কাটা হয়। এটা পরীক্ষার খাতা দেখার নিয়ম আছে। নির্ণয় সরল ফল সমান 1। মাথা ঢুকেছে? মিলেছে?